আমার নতুন ইউটিউব চ্যানেল সব জানতা বং আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে দেখে নেব রেশন কার্ডের ৪ নম্বর ফর্ম কীভাবে ফিল আপ করে। মানে আপনাদের নতুন যারা আছেন, যে পরিবারের কিছু সদস্য আছেন যারা নতুন রেশন কার্ড করতে চাইছেন, বা কোনো কেউ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার হয়েছে, তার নতুন রেশন কার্ড করতে হবে, কীভাবে ফর্মটা ফিল আপ করবো আসুন আমরা দেখে নিই। প্রথমে আপনারা যাবেন সেকশন এ, যেটা আছে সেকশন এতে আপনাকে কী লেখা আছে, হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি মানে আপনাদের রেশন কার্ডে দেখবেন তার ফ্যামিলির যে হেড আছে, তো তার নামটা আপনি প্রথমে বসাবেন। তার রেশন কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে লিখে দেবেন। যেমন ধরুন রাহুল সরকার, তো প্রথমে রাহুল বসালেন, নামটা বসালেন, বসাবার পর তারপরে একটি বক্স ছাড় দিয়ে তারপরে টাইটেলটা বসাবেন। বসাবার পর যার হেড অফ ফ্যামিলিতে যার নামটা দেবেন, তার রেশন কার্ডে কী ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আপনাকে চুজ করতে হবে। যেমন এইচ, পিএইচ, এসপিএইচ, RKSY 1, RKSY 2। ধরুন আপনাদের রেশন কার্ডের হেড অফ দ্য ফ্যামিলির ক্যাটাগরি হচ্ছে RKSY 1। তো আপনারা কী করবেন, আমরা এইখানে একটা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আমাদের এখানে সেকশন এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব সেকশন বি। সেকশন বিতে আপনাদের কী দেওয়া আছে, সেকশন বিতে ওখানে আপনাদের করতে হবে কি, ডিটেলস অফ নিউ মেম্বার অ্যাপ্লাইং ফর ডিআরসি। ব্র্যাকেটে দেওয়া আছে আধার নট ম্যান্ডেটরি ফর অ্যাপ্লিকেন্ট বিলো এজ অফ 5। তো এখানে আমরা যেসব সদস্য নতুন রেশন কার্ড করতে যাব, নতুন রেশন কার্ড যার করবো আর কি, তার নামটা প্রথমে আমরা বসিয়ে নেব। তার আধার কার্ডে যে নামটা আছে নামটা আমরা এই বক্সের মধ্যে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর তো সেকেন্ডে দেওয়া আছে আমাদের রিলেশনশিপ উইথ দ্য হেড অফ ফ্যামিলি। তো হেড অফ ফ্যামিলি যার নাম দিয়েছেন, তো তার সাথে কী তার সম্পর্ক কী। যদি ধরুন যে নতুন রেশন কার্ড হবে তার সঙ্গে হেড অফ ফ্যামিলির সম্পর্ক পিতা পুত্রের, তো আপনি এখানে দিয়ে দেবেন রিলেশনশিপ হেড ফ্যামিলিতে আপনি দিয়ে দেবেন সন সন দিয়ে দেবেন, বা পুত্র, যে যেমনভাবে ফিল আপ করবে। তো দেওয়ার পর তারপরে এখানে দেওয়া আছে, তারপরে লাইনটা আমরা দেখব ফাদার, মাদার বা স্পাউস নেম। আমাদের যার ফর্ম ফিল আপ করবেন তো তার বাবার নাম বা মায়ের নাম, বা যার কোনো মহিলা থাকলে তার যদি বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর নাম দিতে পারবে। তারপরেরটা আমাদের আছে ডেট অফ বার্থ। আমাদের রেশন কার্ড করতে গেলে আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে, প্রথমে দুটো ঘরে ডেট দেবেন, তারপরে মান্থ, তারপরে সালটা দিয়ে দেবেন যত সালে জন্ম। তো তিনি তার জেন্ডারটা তারপরে চুজ করবেন, মেল, ফিমেল বা আদার্স যেটা হবে তার পাশে আমরা টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে আমরা আসি পরের লাইনে। তার পরের বক্সটাতে আমাদের দেওয়া আছে আধার নাম্বার। তো আপনাদের যার এটা করবেন, রেশন কার্ডটা করবেন, তার আধার কার্ড থাকতে হবে। তো তার সেখানে আধার কার্ডটা, এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা এই বক্সে ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচে দেওয়া আছে ভোটার কার্ড, এপিক নাম্বার ভোটার কার্ডে আপনি ভোটার কার্ড থাকলে দেবেন, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। তো তার নিচে দেওয়া আছে ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি। যদি আপনাদের কোনো বিকলাঙ্গ কেউ থাকে তাহলে ইয়েসে টিক দেবেন, যদি না থাকে তো নোয়ে দেবেন। এইভাবে একটা ফর্মে আপনি 4 জনকার নাম অ্যাড করতে পারবেন। আমি প্রথমটা দেখিয়ে দিলাম। তো এরকমভাবে ডিটেলস অফ দ্য 2 সেকেন্ড অ্যাপ্লিকেন্ট, ডিটেলস অফ দ্য থার্ড অ্যাপ্লিকেন্ট, তো আপনারা এরকমভাবে ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। তো আমরা এখানে চলে আসি সেকশন বি। সেকশন বিতে আমরা দেখছি প্রথমে দেওয়া আছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টে আপনারা কী করবেন, আপনি যার রেশন কার্ড ফিল আপ করছেন, নতুন যে সদস্য ফিল আপ করছেন, তার এখানে জেলার নাম দিয়ে দেবেন। জেলার নাম দেওয়ার পর তলা আছে সাব ডিভিশন। সাব ডিভিশন যেটা আছে দেবেন, সাব ডিভিশন দিয়ে দিলেন। সেই এলাকার ব্লক বা মিউনিসিপ্যালিটি যা হবে সেটা আপনি এখানে ফিল আপ করলেন। ফিল আপ করার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যার যেটা থাকে, গ্রামে থাকলে গ্রাম থাকে, শহরে থাকলে ওয়ার্ড নাম্বার হবে, দিয়ে দিলেন। তো তারপরে আমাদের দিয়ে আছে ভিলেজ, রোড বা স্ট্রিট, এটা যার যেরকম ভিলেজ গ্রামের নাম দেবেন। দেওয়ার পর তারপরে নিচের লাইনে আমরা দেখব পোস্ট অফিস, জেলা পোস্ট অফিস যাদের ডাকঘর যেটা আছে দিলেন। দেওয়ার পর পিনকোড নাম্বার আছে, পিনকোড নাম্বার দিলেন। তারপরে আছে পুলিশ স্টেশন। আমাদের হয়ে গেল সেকশন বি। আমরা তারপরে নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে সেকশন সি আছে। সেকশন সি আমাদের দিতে হবে, প্রথমে দেওয়া আছে প্রাইমারি মোবাইল নাম্বার। প্রাইমারি মোবাইল নাম্বারে আপনাদের যে নাম্বারটা আছে, যে নাম্বারটা সবেতে দেওয়া আছে সেই নাম্বারটা ইউজ করাই ভালো। আধার কার্ডে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটা থেকে সেকেন্ডারি মোবাইল নাম্বার। সেকেন্ডারি মোবাইল নাম্বার আমরা যদি কোনো দ্বিতীয় কোনো ফোন নাম্বার থাকে তো আমরা সেখানে দিয়ে দিতে পারেন।
দিয়ে দেওয়ার পর আমরা নিচের লাইনে চলে যাব। নিচের সেকশানে দেওয়া আছে সেকশন ডি, আদার ডিটেলস অফ অল এক্সাইটিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি। তো আপনাদের ফ্যামিলির যে কজনের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবাইকার ডিটেলসটা এখানে আপনাকে প্রথমে দিতে হবে। প্রথমে আমরা দেখে নিই, এখানে দেওয়া আছে নেম অফ দ্য মেম্বার, হেড অফ ফ্যামিলি। হেড অফ দ্য আপনাদের ফ্যামিলির মধ্যে যে হেড আছে, তো তার নামটা প্রথমে দেবেন। এখানে যেমনভাবে দেওয়া আছে প্রত্যেক বক্সে একটা করে অক্ষর দেবেন। নামটা দেওয়ার পর একটা স্পেস দিয়ে তারপরে পদবি দিতে পারেন। দেওয়ার পর আমরা তার পরের লাইনে দেওয়া আছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার। তো এখানে আমরা ডিজিটাল রেশন, আমরা হেড অফ দ্য ফ্যামিলি যে রেশন কার্ড আছে সে তার রেশন কার্ড নাম্বারটা এখানে দেবেন। তারপরে নিচের লাইনে দেওয়া আছে ক্যাটাগরি, তাদের যে রেশন কার্ডের যে ক্যাটাগরি থাকবে AHH BHH যেটাই থাকুক না কেন, আমি উদাহরণস্বরূপ বলছি RKSI 1 আছে, তো RKSI 1-এর পাশে আপনি টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর ওনার আধার কার্ডের আধার নাম্বার যেটা থাকবে এখানে বসাবেন। বসিয়ে তারপরে তিনি বিকলাঙ্গ বা কি না, যদি বিকলাঙ্গ থাকে তাহলে আপনি ইয়েস দেবেন, যদি না থাকে নো সাইন দিয়ে দেবেন। এরকমভাবে আপনাদের সেই ফ্যামিলির মধ্যে যে কজনের আধার কার্ড রেশন কার্ড আছে সেম নেম অফ মেম্বার 2, নেম অফ মেম্বার 3 এগুলোতে বসাবেন। বসার পর বসাবার পরে এবার যেদিনকে আপনি আধার কার্ডটা সাবমিট করবেন, সরি রেশন কার্ডটা সাবমিট করবেন, তো সেদিনকার এইখানে তারিখ দেবেন। তারিখ দিয়ে এবারে এখানে দেওয়া আছে সিগনেচার, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট। রেশন কার্ডের করার সময় যার নাম থাকবে হেড অফ ফ্যামিলিতে তার সাইন এখানে দেবেন। নিচের বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সটা আপনাদের কিছু করতে হবে না, এই বক্সটা আপনাদের কিছু করতে হবে না। এটা যা আছে এই জায়গাটা, এটা আপনাদের ওরা অফিস থেকে ওরা ফিল আপ করে দেবে। তো আপনাকে নিচে রিসিপ্টটা শুধু জাস্ট ওরা দিয়ে দেবে। তো আপনাদের এর সঙ্গে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেটা আমি বলে দিই। কপি অফ ডিজিটাল রেশন কার্ড অফ এনি এক্সাইটিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির যে কোনো মেম্বারের, যেসব মেম্বারগুলোর ডিটেলস আপনারা দিলেন তো তাদের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স একটি করে দেবেন। কপি অফ আধার কার্ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট মেম্বার টু বি অ্যাডেড টু দ্য ফ্যামিলি। তো ফ্যামিলির মেম্বারদের আধার কার্ডের জেরক্স দেবেন। আর যেসব মেম্বারদের নাম অ্যাড করলেন নতুন অ্যাপ্লিকেন্ট হয় তার একটা করে জেরক্স দেবেন। ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড অবশ্যই দিয়ে দেবেন। আশা করছি আপনাদের ভিডিওটা সবার ভালো লাগলো। ভালো লাগলে একটু লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।